Welcome back to another new video in SD Bio Life with Life Science। ওবিসি নিয়ে সবার কিন্তু প্রশ্নের শেষ নেই, তার কারণ হচ্ছে দুশ্চিন্তারও শেষ নেই। কারণ শুধু ওবিসি নয়, এসসি এসটি সবার ক্ষেত্রে কিন্তু বহু প্রশ্ন রয়েছে। গতকালের আমার ভিডিওতে প্রায় 400 মতো কমেন্ট রয়েছে, বহু প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ প্রশ্ন যেগুলো প্রায় কমন প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আলোচনা করব। যেমন এই যে ওবিসির যে ব্যাপারটা হলো, এটা কেন হতে যাচ্ছে, কেন এটা করতে চাচ্ছে এই নতুন রাজ্য সরকার, তার সাথে তার দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করব এবং তার সঙ্গে এতে কাদের সুবিধা হলো। জেনারেলদের সাথে কিন্তু 10% যোগ হয়ে গেল, তাদের বেশি সুবিধা হলো, বা ওবিসি থেকে কিন্তু 10% চলে গেল, 7% থাকলো না, তারা সুবিধে পেল, বা না ইডব্লিউএস হয়ে জেনারেল হয়ে আবার তারা বেশি সুবিধে পেয়ে যাবে। এই নিয়ে কিন্তু একটু কাট অফের বড় পরিবর্তন হবে, সে বিষয়টা বলবো। এবং অনেকের প্রশ্ন আছে, আমি ওবিসি বি ছিলাম, আমি কি বাতিল হয়ে গেলাম তাহলে? আবার অনেকের প্রশ্ন, আমি ওবিসি এ ছিলাম, আমি কি বাতিল? যদি বাতিল না হই আমাকে তাহলে কি করতে হবে? এবার আরেকজন প্রশ্ন করেছে, নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসতে কি এতে কোনো অসুবিধা হবে এই নোটিফিকেশান ধরে? বা আমার 2010-এর আগে ওবিসি কার্ড আছে, সেই এ বা বি যাই হোক না কেন, আমাকে কি রিভ্যালিডেশন করতে হবে? তাহলে কবে থেকে করতে হবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশান কবে করতে হবে এবং কাদের করতে হবে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ এখনই সবাই নানা রকম ভিডিও দিয়ে বলে দিচ্ছে এই অ্যাপ্লাই করো, কিন্তু এখন করে কোনো লাভ নেই, কবে করতে হবে সে বিষয়ে আসবো। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এসএলএসটি যখন এই নোটিফিকেশান হয় তখন তো এই গ্রুপ সি গ্রুপ বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এই রুল তো ছিল না, ওবিসির এই রুল, তাহলে এসএলএসটি কি এফেক্ট হতে চলেছে না হতে যাচ্ছে না? বা যারা ওবিসি থেকে বেরিয়ে গেল তারা কি ইউআর ক্যাটাগরিতে হবে না অন্য কোনো ক্যাটাগরিতে যাবে? এটাও কিছু অনেকে জিজ্ঞেস করেছে। বা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট নিয়ে কোনো কি সমস্যা হবে? বা 22শে মে এবং 24শে মে 2025-এ যে নোটিফিকেশান 2025-এর নোটিফিকেশান, সেখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছে, সেই বিষয়টা বলবো। এবং এই 2010-এর পর যে 1,69,00,000 মানে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস, এরা সবাই কি বাতিল হয়ে যাচ্ছে? বা এসএলএসটি কি রিপ্যানেল হতে যাচ্ছে? এরকম প্রচুর রকমের প্রশ্ন রয়েছে যেগুলো, এবং 100 পয়েন্ট রেজিস্টার নিয়ে যে শ্রম দপ্তরের যে নোটিফিকেশান, সেটাও অবশ্যই আবার আমি একবার আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি, আমাদের যে রাজ্যে এই নতুন সরকার আসার পর এই রাজ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু আগামী 3 বছর থেকে যাচ্ছেন অবজারভার হিসাবে, সরকারের অবজারভার মেন্টর হিসাবে বলতে পারেন। কারণ ইনার নেতৃত্বে কিন্তু এই সরকার নানা রকম ডিসিশান হবে বা ইনার সঙ্গে আলাপ আলোচনা করে হবে। কারণ এতদিন রাজ্য সরকার একটা প্যারালালি চলছিল, কেন্দ্র একটা রাস্তায়, রাজ্য একটা রাস্তায় চলছিল। এবার কিন্তু কেন্দ্র সরকারও চাইছে এবং রাজ্য সরকার, বর্তমান যে বিজেপি সরকার এসছে, তারা চাইছে কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রাখার ব্যাপারগুলো রয়েছে। তাই প্রত্যেকটা স্টেপে দেখো, কেন্দ্র যা যা রয়েছে অ্যাপ্লিকেবল, রাজ্য সেইগুলো অ্যাপ্লিকেবল করছে, যার ফলে টাকা ফান্ড বা ফান্ডিং সমস্ত কিছু আসতে সুবিধা হবে। একটা একই সাথে একই রাস্তায় চলবে, দুজন আলাদা রাস্তায় চলবে না, এই ব্যাপারটা কিন্তু করতে চাইছে এই রাজ্য সরকার এবং অমিত শাহ। তাই এই যে ওবিসির ব্যাপারটা যে হয়েছে, এটা কিন্তু ওনার সাথে আলোচনা করেই ব্যাপারগুলো হয়েছে। তাই এই ওবিসির ব্যাপারগুলো যে হলো, এখানে কয়েকটা সন্দেহ থেকে গেল, ক্লিয়ার হচ্ছে না, সেটা হয়তো আগামী কয়েকদিনের পর হবে। একটা ক্ল্যারিফিকেশান দরকার ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, বা একটা নোটিফিকেশান বা একটু মাইকে বলে দেওয়া, যাতে নিউজ চ্যানেলে এসে যায়। নিউজ চ্যানেলগুলো এখনও কিন্তু কেউ কিছু বেশি মাথা ঘামাচ্ছে না, তারা মাথা ঘামাবে এই সোশ্যাল মিডিয়ায় যখন ঝড় উঠবে, আমরাই ঝড় তুলব, তখন তাদের দেখা যাবে আলোচনার সবাই এই ব্যাপারটা আসছে। তারা এখনও আসেনি, তারা শুধু এইটাই প্রচার করে যাচ্ছে যে ওবিসি নতুন লিস্ট হচ্ছে। তো যাই হোক, এবার প্রশ্নগুলো আসি। আমি ওবিসি বি ছিলাম, আমার কি বাতিল হয়ে যাবে? হ্যাঁ, ওবিসি যারা বি ছিল, আমার বাতিল হয়ে গেল, তার এরপর থেকে বাতিল। কবে থেকে বাতিল? 18ই মে থেকে তার ওবিসি কিন্তু বাতিল হলো। যে 18 মের আগে যদি কোনো চাকরিতে জব পেয়ে থাকে, তাহলে সেই জবটা থাকবে তার
কেউ যাবে না, সে ওবিসি কোটায় পেয়ে থাকুক বা ওবিসি কোথাও যদি অ্যাডমিশান নিয়ে থাকে, কোনো কোর্সে ভর্তি হয়েছে, তাতে কোনো এফেক্ট পড়বে না, কারণ কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এই নিয়ে কিন্তু অর্ডার রয়েছে, তাতে এফেক্ট পড়বে না। এইবার আমি ওবিসি এ ছিলাম, আমার কি বাতিল? ওবিসি এ বাতিল হবে না। কারা বাতিল হবে? নতুন যে আবার ওবিসি এ ছিল বি করে দিয়েছে, বি ছিল এ করেছে, এরকম হয়েছে। অর্থাৎ তোমার এই 66টা যে জাতি রয়েছে উপজাতি, সেই উপজাতির মধ্যে তোমার যদি আগে থেকেই থেকে থাকে ওবিসি কার্ড এবং ওই 66টা জাতি এখনও রয়েছে, তাহলে তোমার ওবিসি কার্ড কিছুই করার দরকার নেই এখন। এবার তোমাকে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশান কবে করতে হবে সেটা পরে বলছি। এবার আরেকজন বলছে আমার 2010-এর আগে ওবিসি কার্ড ছিল, তাহলে আমাকে কি রিভ্যালিডেশন করতে হবে? হ্যাঁ, তোমার রিভ্যালিডেশন করতে হবে। তবে কবে করতে হবে? এখন কারোকে কোনো কিছু করতে হবে না। রিভেরিফিকেশান কবে করতে হবে? কিচ্ছু করার দরকার নেই। এখন গভর্নমেন্ট নোটিশ না আসা পর্যন্ত এখন কেউ কিছু করার দরকার নেই, এখন হবেও না কাজ। কারণ রাজ্য সরকার ডিএমকে অর্ডার করেছে রিভেরিফিকেশান করতে। কাকে? না 1,70,00,000। 2010-এর পরে যত এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা ডিএমরা অর্ডার দেবেন প্রত্যেকটা সাব ডিভিশনের এসডিওকে। এসডিও তো নিজেই সার্টিফিকেটগুলো দিয়েছেন, তিনি খতিয়ে দেখবেন যে যাকে তিনি দিয়েছেন সার্টিফিকেটটা, তাতে কি সেই ক্যাটাগরির লোক, না আমার আগে যে এসডিও ছিলেন তিনি পয়সা নিয়ে বা যা হোক করে 2 নম্বরই একটা সার্টিফিকেট দিয়ে গেছেন। তারা সেই পুরনো ফাইলগুলো খুলে খুলে দেখবেন, যাচাই করবেন, তারপর লিস্ট দেবেন রাজ্যকে। তো এই রকম একটা ব্যাপার, এরা তারা রিভেরিফিকেশান করবে। এবার যে নতুন সার্টিফিকেট, মানে যারা নতুন লিস্টেড হলো, এখন যারা যে 66টা উপজাতি হলো, তাদের কিন্তু রিভ্যালিডেশন করবে। আর রিভ্যালিডেশন করবে কিভাবে? না সেখানে একটা গভর্নমেন্ট নোটিশ দেবে যে অমুক তারিখ থেকে এবার রিভ্যালিডেশন করার, বা কোনো একটা খবর পাবে বিভিন্ন টিভি চ্যানেলে যে রিভ্যালিডেশন করার জন্য এখন অ্যাপ্লাই করা হচ্ছে বা অ্যাপ্লিকেশান নিচ্ছে, তখনই রিভ্যালিডেশন করতে যাবে। তার জন্য যা যা ডকুমেন্টস লাগে সেগুলো তো তোমরা জানো, যেরকম ওবিসি কার্ড করার জন্য যা যা লেগেছিল সেইগুলো লাগবে। তো সেই রিভ্যালিডেশনটা রিভেরিফিকেশানটা করবে কারা? না যারা ওবিসিতে ছিল, এখনও ওবিসি রয়েছে, তারা রিভেরিফিকেশান করবে। তারা এনসিএল বা ক্রিমি লেয়ারের হলে তাদের ক্ষেত্রে রিভেরিফিকেশান লাগে। এবং এই যে ওবিসির ব্যাপারটা হলো, আগে কিন্তু আমাদের রাজ্যে যারা ওবিসি এ বি ছিল, তারা কিন্তু কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষায় যেতে পারতো না যদি ক্রিমি লেয়ার না হয়, কারণ সেখানে শুধু ওবিসি ছিল। এখানে কারা যাবে? যারা ওবিসি ক্রিমি লেয়ারে রয়েছে তারাই কিন্তু যেতে পারতো, সবাই যেতে পারতো না, চাকরি পেত না। যারা যেত জেনারেল ক্যাটাগরি হিসাবে পরীক্ষা দিয়ে আসতো। তো এই ব্যাপারগুলো ছিল, এবার থেকে আর সেই ব্যাপারগুলো থাকবে না, সবাই সম জায়গায় কেন্দ্রে এবং রাজ্যে সমান অ্যাডভান্টেজ পাবে। এবার এসএলএসটি রুলে ছিল না এই ওবিসি রুলটা, যার ফলে এটা কি তাকে প্রভাব পড়বে? দেখো নিয়ম অনুযায়ী কলকাতা হাইকোর্টের অর্ডার রয়েছে, যখন এটাকে ক্যান্সেল করে তখনই বলা হয়েছিল যে এখনও পর্যন্ত যা অর্ডার, মানে যারা যেখানে যুক্ত রয়েছে, অ্যাডমিশান রয়েছে বা রিক্রুটমেন্টে রয়েছে, তাদের কোনো প্রভাব পড়বে না। এক্ষেত্রেও তাই প্রভাব পড়ছে না, কিন্তু একটা নোটিফিকেশান কিন্তু সমস্যা দেখা দিয়েছে, যেটা রোস্টার নিয়ে 100 পয়েন্ট রোস্টার নিয়ে যে শ্রম দপ্তরে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে 27/1/2026 যে শ্রম দপ্তরে শূন্যপদ ভ্যাকেন্সি তৈরি করেছিল, সেটাকে রিফ্রেশ করতে, অর্থাৎ ওবিসির 7% ধরে রিফ্রেশ করতে বলা হয়েছে। অর্থাৎ এই এসএলএসটি, এই গ্রুপ সি গ্রুপ ডির যে ভ্যাকেন্সি লিস্ট, সেটার তো 27/1/2026 থেকে যে ভ্যাকেন্সি করা হয়েছিল শ্রম দপ্তরে থাকে, সেই রোস্টার বেনেই তো করা হয়েছে, বা রোস্টার ব্যাপারটা শ্রম দপ্তর থেকে হয় আর কি। তো এক্ষেত্রে কিন্তু সেই সন্দেহটা থেকে যাচ্ছে, তাহলে 27/1 থেকে কেন করা হচ্ছে? এখন থেকে 18-র পর থেকে করা হোক, 18 মের পর থেকে করা হোক, এই ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে। তাহলে এই রাজ্য সরকার কি চাইছে? এসএলএসটিটাকে এর মধ্যে ঢোকাতে চাইছে, এই গ্রুপ সি গ্রুপ ডি বা অনগোয়িং প্রসেসকে এর মধ্যে ঢোকাতে চাইছে, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, যেটা একটু স্টেটমেন্ট দিয়ে বলে দেওয়া উচিত ছিল। তো এই ব্যাপারটা কিন্তু একটা ডাউট থেকে যাচ্ছে। এবার এসএসসি গ্রুপ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 22শে মে এবং 24শে মে যে নোটিফিকেশান দেয়, সেখানে কিন্তু মানে 22শে মে হাইকোর্ট অর্ডার দেয়, তারপর 24শে মে স্কুল সার্ভিস কমিশন একটা নোটিফিকেশান দেয় যে এই যে ওবিসি এ বিটা হলো বা 144টা উপজাতিকে নিয়ে ইনক্লুড করা হলো, এর সম্পূর্ণ কিছু ডিপেন্ড করছে কোর্টের যা রায় বেরোবে তার উপর। অর্থাৎ সেখানে কিন্তু সে একটা লাইনে কিন্তু নিয়মটা বলে দিয়ে গেছে, যার ফলে এই বাদ যাওয়াতে কিন্তু হাইকোর্ট বা কোর্ট কাচারি করে কেউ আটকাতে পারবে না, এইটাই লাগু থাকবে এরপর থেকে, এটা আর আটকাবে না। কিন্তু এই যে 1,29,00,000 যে কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে 2010 থেকে
25 বা 26 পর্যন্ত, সেখানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সবাই রয়েছে, এদের সবাইকে রিভেরিফিকেশান করা হবে। এরা সবাইকে বাতিল না, সবাই বাতিল নয়, শুধু ওবিসিরা বাতিল। 66টা উপজাতি বাদ দিয়ে যে উপজাতিগুলো বাদ গেছে তারা বাদ যাবে, কিন্তু বাকিরা কিন্তু বাদ যাবে না। এদের মধ্যে যাদের জাল সার্টিফিকেট রয়েছে, বিভিন্ন মানে ঘুষ টুস দিয়ে জাল সার্টিফিকেট পেয়েছে, তাদের বাদ যাবে। বাকিদের বাদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 1,69,00,000 যে সার্টিফিকেট সেটা কিন্তু ভ্যালিড। এই যে ওবিসির ব্যাপারটা হলো, এটা কিন্তু এরপর থেকে যে ফর্ম ফিল আপগুলো হবে সেক্ষেত্রে লাগু হবে, কিন্তু অনগোয়িং যে প্রসেসগুলো চলছে ফর্ম ফিল আপে, সেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী লাগার কথা নয়। এবার এই যে নোটিফিকেশানগুলো হচ্ছে সেইগুলো থেকে একটু ধোঁয়াশা থেকে গেছে। এবার আর প্রশ্ন আসি, এতে কি কাদের সুবিধা হবে? কাট অফের কি হেরফের হবে? হ্যাঁ, কাট অফের একটাও হেরফের হবে, কিন্তু বিরাট কিছু হেরফের হবে না। কেন? আমরা দেখেছি জেনারেল ক্যাটাগরির কাট অফ বিভিন্ন চাকরির পরীক্ষায় আর ওবিসি ক্যাটাগরির কাট অফ 1 পয়েন্ট এদিক সেদিক থাকে, না হলে কিন্তু তেমন কিছু পরিবর্তন হয় না। তবে 1 পয়েন্ট চাকরির পরীক্ষায় এদিক সেদিক থাকা মানে সেটাও কিছু কম ব্যাপার নয়, যদিও সেটাকে আমি অমিট করছি না। কিন্তু এবার জেনারেল ক্যাটাগরিতে 10% যোগ হয়ে গেল, কিন্তু যোগ হয়ে গেল মানে জেনারেল ক্যাটাগরিতে 10% সিট রিজার্ভেশন বাড়লো। তার মানে এই নয় যে জেনারেল ক্যাটাগরির কাট অফটা নেমে যাবে। কেন না, যারা ওবিসি ছিল তারাও তো ভালো র্যাঙ্ক করতো, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে গেল। তো তারা যে 10%টা নিয়ে গেল, সেই উপজাতিগুলোই তো আবার জেনারেল ক্যাটাগরি হয়ে পরীক্ষা দেবে। তাই কিন্তু এই ব্যাপারটা খুব একটা চেঞ্জ হয়ে যাবে, কাট অফের বিরাট হেরফের হয়ে যাবে তা কিন্তু নয়। এবার দেখো, ওবিসি বি এ থেকে গেল, মানে শুধু ওবিসি থেকে গেল, অর্থাৎ যারা এ ছিল তারা এখন শুধু ওবিসি থাকলো। সেখানে 7% ক্যাটাগরি যেমন কমে গেল, তার মানে সেখানে রিজার্ভেশন, তাহলে সেখানে কাট অফটাকে হাই হয়ে যাবে? না, মোটেই হাই হবে না। কারণ সেখানে 144টা জাতি উপজাতি কম্পিট করছিল, এখন সেখানে মাত্র 66টা জাতিতে হলো, অর্থাৎ সংখ্যাটা কমে গেল। তাহলে সেখানে রিজার্ভেশনও কমলো, আর অ্যাপ্লিক্যান্টের সংখ্যাও কমে গেল, তার কাট অফেরও তো এখন কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, যারা এই যে মুসলিম ক্যাটাগরিরা জেনারেল হবে, তারা কিন্তু বেশিরভাগ ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে নিতে পারে, কারণ তারা একটা মানে সম্প্রদায়ের মধ্যে, যে সম্প্রদায়ের মধ্যে থাকে সেখানে গরিব লোকেরা বেশি থাকে, ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু বেশি অ্যাডভান্টেজ পাবে বলে আমার মনে হয়। তাই যারা জেনারেল ওবিসি বি থেকে জেনারেল ক্যাটাগরিতে হয়ে গেল, তোমরা বরং আমার মনে হয় সুবিধে হলো, কারণ ওবিসি বির থেকে ইডব্লিউএসের কাট অফ কিন্তু সব পরীক্ষায় কিন্তু অনেকটা কম যায়, বিশেষ চাকরি হোক বা অ্যাডমিশনের পরীক্ষা হোক। তাই এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সুবিধে পেলো, অসুবিধেই খুব একটা পড়লো না, শুধু এই সার্টিফিকেটগুলো করার ক্ষেত্রে একটু ঝামেলা হবে। তো এই হচ্ছে ব্যাপারগুলো। আশা করি পুরো ব্যাপারগুলো বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।